গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা লাইফস্টাইল ব্লগ। তো ইউটিউবের সেকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো আজকে সারাদিন কী করছি না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো চলো আর দেখো আজকে সারাদিন আমি কী করছি না করছি। তো এই যে আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে আমার ভাই পাশে ঘুমাচ্ছিল, ও এখনও ওঠেনি। তো ও এখনও ওঠেনি, ঘুমাচ্ছিল। তো আমি এই যে এখন ঘুম থেকে উঠে এখন জানলাটা খুলে নিচ্ছিলাম। এই দেখো, এই যে সকাল সকাল উঠে পড়ে আমি জানলা খুলছিলাম। এ দেখো, নেটটা খুলে এখন আমি জানলাগুলো খুলে নিচ্ছিলাম। এ দেখো, তো আবার আমি নেটটা লাগিয়ে দেবো, কারণ নেটটা খুলবো না। কারণ যদি নেটটা খুলে রাখি না, ওপাশ দিয়ে প্রচণ্ড রকম মশা ঢুকবে, কারণ ওদিকে একটু জঙ্গল টাইপের আছে, সেই কারণে সবসময় নেটটা লাগানোই থাকে। নেটটা খুব একটা খোলা হয় না, ওই কারণে যেহেতু মশা ঢুকে বলে সেই জন্য জালটা সবসময় লাগানোই থাকে। এই যে আমাদের বাইরেটা দেখাচ্ছিলাম জানলা। তো এই যে আমি এখন জানলা টানলা খুলে বিছানা থেকে চলে এসেছি, উঠে পড়েছি। তো আমি এখন যাব ব্রাশ করার জন্য। তো ভাই উঠলে তারপর আমি বিছানা গোছাবো। তো চলো আমি এখন ব্রাশ করে আসি। তো এই যে আমি এখন ব্রাশ ট্রাশ করে চলে এসেছি। এই যে এখন আমি মুখটা পুছে নিচ্ছিলাম। এ দেখো, তো এই যে আমি ভালো করে মুখটা পুছে এখন একটু মাখবো কোল্ড ক্রিম। দেখো, সকাল সকাল একটু কোল্ড ক্রিম মেখে নিচ্ছিলাম মুখ টুক ধুয়ে। দেখো, ক্রিমটাকে এখন একটু মেখে নিচ্ছিলাম ভালোভাবে মুখে। এই দেখো, তো মেখে টেকে এখন একটু ঠোঁটে আমি লাগাচ্ছিলাম এই যে লিপ বাম, হালকা করে একটু লিপ বাম টিপ লাগাচ্ছিলাম, তারপর একটু টিপ করছিলাম। এই দেখো, এই যে রোজকার যেটা সকালে সবাই করে থাকে, তো আমিও সেরকম একটু টিপ টিপ পরে রেডি হচ্ছিলাম। এবার একটু চুলটা আঁচড়ে নেব। এই দেখো, যেহেতু চুলটা খুব প্রচণ্ড রকম এলোমেলো হয়ে আছে, এই যে জোরও ছিল, এই জন্য আমি জোর ছিল বলে এই জন্য বড় চিনি দিয়ে চুলটা আঁচড়াচ্ছিলাম। এই দেখো, তো এই যে আমি এখন চুল আঁচড়াচ্ছি। এই দেখো, তো তারপর একটু ছোট চিরুনিটা দিয়ে এবার একটু চুলটা আমি আটকে নেব। দেখো, এখন আমি চুলটা একটু আটকে নিচ্ছি, হালকা করে একটা ক্লিপ দিয়ে অর্ধেক চুলটা বেঁধে নেবো, আর অর্ধেকটা ছেড়ে রেখে দেবো। দেখো, তো আমি অর্ধেকটা একটু বেঁধে রেখে দিয়েছি আর অর্ধেকটা ছেড়ে দিয়েছি। দেখো, ওই দিকটা একটু বেরিয়েছিল তাই জন্য একটু আটকে দিলাম। তারপরে এই যে আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছি পেছন দিকটা। তারপর আমি একটু সামনে থেকে এবার একটু লক্স বার করে নিতে হবে। দেখো, একটু লক্স বার করে নিয়েছি। এখন আমি দেখো সোয়েটার টোয়েটার পরে চুল টুল বেঁধে একদম রেডি হয়ে গেছি। এখন আমি একটু যাব বাইরে। তো এই যে বাইরে আমি এখন চলে এসেছি ফুল গাছগুলো দেখার জন্য। এই যে আমার ফুল গাছ। তো আমাদের যেহেতু ভাড়া বাড়িতে থাকি তাই জন্য আমাদের ছাদ ছিল না, তো ওর জন্য আমরা বাড়ির এই পাশ এক পাশ করে কিছু গাছ বসিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো আমাদের ফুল গাছগুলো, এই যে এই কটা কিছু ফুল গাছ বসিয়েছিলাম, বেশি বসাইনি, একটু ইট ফিট দিয়ে উঁচু করে কিছু গাছ বসিয়েছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম। দেখো, দু তিনটে গাঁদা ফুল ছিল আর অপরাজিতা এইসব গাছ ছিল। তো এই যখন ভাই উঠে পড়েছে আমি চলে এসেছি এখন বিছানা গোছাতে। দেখো, ভাই আর আমি দুজনে মিলে একসাথে বিছানা গোছাচ্ছিলাম। তো এই যে এখনও বালাপোষগুলো আমরা দুজনে মিলে গোছাচ্ছিলাম, এই যে মোটা বালাপোষ। তো এটা তো আমি একাও গোছাতে পারবো না, ও একা গোছাতে পারবো, তো দুজনে মিলে গোছাচ্ছিলাম। দেখো, এখন বালিশগুলো তুলে দিচ্ছিল, তো আমি এখন এই যে বালিশগুলো এখন একটু গুছিয়ে গুছিয়ে রাখবো। দেখো, এই যে একটু বালিশগুলো ঠিক করে আমাকে দিচ্ছিল, ও রাখছিল, তো আমিও রাখছিলাম, দুজনে মিলে একসাথে রাখছিলাম। তো এই যে এখন চলে যাবে ও ব্রাশ করার জন্য। দেখো, ও এখন চলে যাচ্ছে ব্রাশ করার জন্য। তো আমি এই যে বিছানা একদম আমার গোছানো হয়ে গেছে। এখন আমি এই যে চাদরটা একটু এলোমেলো হয়েছিল তাই জন্য এটা একটু ঠিক করে রেখে দিলাম। তো আমি চলে গেছি একটু রোদ্দুরে বসেছিলাম। তো রোদ্দুরটা প্রচণ্ড কড়া ছিল, সেই জন্য ভালোভাবে তাকাতে পারছিলাম না। তো বসে থাকতে থাকতে মা টিফিন দিয়ে দিল। তো টিফিনে আজকে ছিল আলুর তরকারি আর মুড়ি। এই যে আমরা রোদে বসে বসে এখানে আলুর তরকারি মুড়ি খাচ্ছিলাম। এই দেখো, তো মাও খাচ্ছিলো। এই দেখো, আলুর তরকারি আর মুড়ি। আমরা রোদে বসে বসে এখন আলুর তরকারি মুড়ি খাচ্ছি সবাই, মানে মা আর আমি দুজনে মিলে আলুর তরকারি এখন মুড়ি খাচ্ছিলাম। তো মুড়ি টুড়ি খেয়ে এই যে আমি একটু ঘরের দিকে চলে এসেছি। এখন আমি এই যে এখন খাচ্ছি স্বাদমালা। এই তো সেটা একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। এই দেখো, হাজমালা খাচ্ছিলাম আমি ওটা। তারপর দেখতে দেখতে বাবাও চলে এলো। তো বাবাও কিছু বাজার নিয়ে এসেছিলো, তো সেটাই আমি একটু সাজিয়ে সাজিয়ে রাখছিলাম যেহেতু মা একটু কাজ করছিল। তো এই দেখো, আমি এখন বাবা নিয়ে এসেছিলো নতুন আলু, বেগুন, আর এই যে ছিল এটা পেঁয়াজকুলি। পেঁয়াজকুলি আমার খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তারপর এই যে শীষ পালং নিয়ে এসেছিলো। আর এই যে এই ঝুড়িটা এখন আমি রাখছিলাম এই যে পেঁয়াজ পেঁয়াজ রাখছিলাম। তো তারপর রেখে দিলাম রসুন, আদা। তারপরে এবার একটা পেঁয়াজ যদি সাইডে পড়ে গেছিলাম দেখিনি, তো সেটাকে তুলে রেখে দিলাম। তারপরে যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো বাবা, সেটাকে আমি রাখছিলাম গুছিয়ে গুছিয়ে। দেখো, এই যে কাঁচা লঙ্কাগুলোকে এখন আমি রেখে দিচ্ছি। তো এই যে কাঁচা লঙ্কা, আর এই ঝুড়িটার মধ্যে আদা রসুন পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কাই রেখেছিলাম। এই যে আর কিছু রাখিনি। তো কাঁচা লঙ্কা রাখার পর দেখো ওই ঝুড়িটা ভর্তি হয়ে গেছে।
তো এবার আমি এখন রাখবো শিম। দেখো বাবা কিন্তু শিমও নিয়ে এসেছিলো, তো সেটাই দেখাচ্ছিলাম। দেখো এই যে শিম, এই যে শিমগুলো রেখে দিলাম। তোমার বাজার গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার বাবা এখন চা আর মুড়ি খাচ্ছিল। দেখো বাবা এখন চা আর মুড়ি খাচ্ছে। তো আমি একটুখানি বাইরে এই যে ঘুরছিলাম। দেখো বাইরে একটু ঘুরতে ঘুরতে এই একটা পুচকু চলে এলো, তো ওর সাথে একটু খেলছিলাম। দেখো ও ক্যামেরার দিকে তাকাচ্ছে, দেখো ও ক্যামেরার দিকে তাকাচ্ছে। তো দেখো আমি এই যে একটুখানি বাইরে ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে আমার যেহেতু চানের সময় হয়ে গেল, আমি 1-1:30 দেখেই চান করে থাকি, বেলা করে একটু চান করি। তো ওই জন্য একটু চুলে তেল মেখে নিচ্ছিলাম। দেখো হালকা করে, আমি বেশি ড্যাব ড্যাব করে চুলে তেল মাখি না, হালকা একটু তেল নিয়ে পুরো মাথায় মাখি। তো সেটাই আমি এখন মাখছিলাম। দেখো চুলে একটু হালকা হালকা করে তেল মেখে নিয়ে একটু ম্যাসাজ করছিলাম। গোড়াটোড়া চুলের গোড়াটার দিকে একটু ভালো করে মেখে নিচ্ছিলাম। মেখে এখন চুলটা একটু ম্যাসাজ করে এখন আঁচড়ে নিচ্ছি চুলটা। দেখো বড় দাঁতের চিরুনি দিয়ে ভালো করে চুলটা একটু আঁচড়ে নিচ্ছিলাম। এই যে চুলটা এখন একটু আঁচড়াচ্ছি ভালো করে। তো দেখো আজরে একটা ক্লিপ দিয়ে আমি কিন্তু চুলটা বেঁধে নিলাম। দেখো এখন আমি যাব চান করতে। তো সেই জন্য আমি নিয়ে নিলাম এখন নাইটি আর গামছা। তো এই যে আমি নিয়ে এখন চলে যাচ্ছি চান করার জন্য। তো এই যে আমার চান টান সব কিছু হয়ে গেছে। আমি এখন চলে এসেছি রোদ্দুরে কাপড় জামা মেলার জন্য। দেখো আমি এখন কাপড় জামা মিলছিলাম। দেখো চান টান আমার সব কিছু হয়ে গেছে, আমি কাপড় জামা মিলে দিচ্ছিলাম। তো এই যে এখন নাইটি মিলবো। তো এই যে কাপড় জামা মিলে কিন্তু আমি আবার যাব পুজো করার জন্য। দেখো তাড়াতাড়ি করে এই জন্য কাপড় জামাটা মিলছিলাম, যাতে আমাকে পুজো করতে যেতে হবে বলে। তো এই যে আমি এখন কাপড় জামা মিলে টিলে এখন চলে এসেছি পুজো করার জন্য। দেখো আমি এখন আরতি করছিলাম দুপুরবেলায়, প্রদীপ দিয়ে আরতি করছিলাম। দেখো তো এই যে পুজো টুজো করছি আমি এখন একটু চান টান করে, আমি প্রতিদিন একটু পুজো করি। তো সেই জন্য আমি পুজো করছিলাম। দেখো ধূপ টুপ দিয়ে আরতি করে এখন আমি পুজো আমার সম্পূর্ণ হয়ে গেছে। তারপর আমি দেখাচ্ছিলাম। দেখো আমার গোপাল আছে, আমি রাধা মাধবকে কাছে দুটো ফুল ছিল সেটা দিয়েছিলাম। দেখো তো পুজো টুজো হওয়ার পর আমি চলে এসেছি একটুখানি চুলটা আঁচড়ে নেওয়ার জন্য। যেহেতু চুলটা আমি বাঁধবো না, তাই জন্য আমি একটু চুলটা হালকা করে আঁচড়ে একটু মিলে দিচ্ছিলাম। তো তারপর আমি যেটা সকালে মেখেছিলাম ওই কার্ল ক্রিমটা এখন একটুখানি মেখে নিচ্ছি মুখে। দেখো মুখে একটুখানি কোল্ড ক্রিম মেখে নিচ্ছি। দেখো তো এই যে ক্রিম ট্রিম মেখে আমি এখন একটু টিপ পরবো। তো এই যে টিপ পরছিলাম আমি একটুখানি। দেখো এই যে একটা টিপ পরে নিলাম আমি এখন। এই যে টিপ টিপ পরে আমি এখন একটু চুলটা মেলে দেবো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর আমি যাবো লাঞ্চ করতে। হ্যাঁ তো আমার লাঞ্চের সময় হয়ে গেছে, তাই জন্য আমি যাচ্ছি লাঞ্চ করতে। তো এই দেখো লাঞ্চে আজকে ছিল ভাত, বেগুন ভাজা, ফিশ বাংলার তরকারি আর ডিম আলুর তরকারি। তো এটা দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করে আমি চলে গেছিলাম একটু ঘুমানোর জন্য। তো এই যে আমি এখন ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে এই যে আমি এখন একটু গাছে জল দিচ্ছিলাম। দেখো এখন বাজে 5:30 মতো, 5:30 মতোই বাজে। তো আমি এখন এই যে গাছে একটু জল দিচ্ছিলাম। তো এই দেখো সব গাছে জল টল দিয়ে আমি চলে এসেছি সন্ধে দেওয়ার জন্য। তো এই যে আমি এখন সন্ধে দিচ্ছিলাম, এখন আমি সন্ধ্যা আরতি করছিলাম প্রদীপ দিয়ে। এখন আমি সন্ধে দিচ্ছি। দেখো এই যে আমি এখন সন্ধে দিচ্ছি। এই যে এখন প্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি, এখন আবার আরতি করবো, এবার ধূপকাঠি দিয়ে আরতি করবে। দেখো তো এই যে আমি এখন ধূপকাঠি দিয়ে আরতি করে সন্ধে টন্ধে দিয়ে এখন আমি চলে এসেছি সবার জন্য চা করার জন্য। দেখো এখন আমি সবার জন্য চা করছিলাম। দেখো আমি কিন্তু বেসিক্যালি সকালের দিকে চা খাই না, আমি দিনে একবারই চা খেয়ে থাকি, সেটা হচ্ছে কি সন্ধেবেলা। তো সন্ধেবেলায় চা খাওয়ার জন্য 3জনের জন্য চা নিয়েছি, একটা মায়ের, একটা আমার, একটা ভাইয়ের। তো আমরা গ্লাসেই চা খেয়ে থাকি, আমরা কিন্তু কাপে চা খাই না, আর কাঁচের গ্লাসটায় আমি চা খাবো তো এই জন্য নিয়ে নিয়েছি। তো আমরা কিন্তু গ্লাসেই চা খাই, কাপে চা আমরা খাই না। তো এই যে দেখো আমি চা নিয়ে চলে এসেছি। তো এই যে এখানে আমার মা টিভি দেখছিল। দেখো এই যে আমার মা এখন টিভি দেখছিল বসে বসে। তো এই যে আমি চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। তো আমি এখন চা আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম চা দিয়ে। দেখো ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে চা আর বিস্কুট খাচ্ছিলাম। দেখো একটু টিভিও দেখছিলাম চা খেতে খেতে, মানে একটু ফোনের দিকেও তাকাচ্ছি আবার একটু টিভির দিকেও তাকাচ্ছি, এই করতে করতে আমি চাটা খাচ্ছিলাম। দেখো এখন টিভির দিকে তাকাচ্ছি একটু। তো এই যে চা চা খাচ্ছি আর এটা করছিলাম। তো চাটা খেয়ে আমি এখন এই যে শুয়েছিলাম একটুখানি, আর এই যে শুয়ে শুয়ে একটুখানি আমি একটুখানি টিভি দেখছিলাম আর টিভিতে সিরিয়াল দেখছিলাম। এই দেখো শুয়ে শুয়ে আমি এখন একটু টিভিতে সিরিয়াল দেখছিলাম আর এই যে জগদ্ধাত্রী দেখছিলাম শুয়ে শুয়ে। তো
তো এইসব করতে করতেই তো রাত হয়ে গেল। তারপর আমি চলে এলাম ডিনারের জন্য। এই যে ডিনারে আজকে ছিল ভাত আর ওবেলার ডিম আলুর তরকারি, তো সেটা দিয়ে আজকে ডিনার করে আমি চলে এলাম ঘুমানোর জন্য। তো এই যে চুলে একটু বেনুনি করে নিয়েছিলাম, বেনুনি করে আমি এখন যাব ঘুমানোর জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে গিয়ে আপনাদের কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।